রামেসা হত্যার এখনও পর্যন্ত বিচার হয় নাই, যার ফাঁসি আমরা আশা করতেছি প্রকাশ্য দিবালোকে। রামেসার রিস্ক কাটতে না কাটতে চট্টগ্রামে আরেকটি 4 বছরের শিশু ধর্ষিত হলো। এই যে 4 বছরের শিশু ধর্ষিত হলো, ওর গালের তো এখনও তো দুধের গন্ধ যায় নাই। তাহলে কোথাকার কোন নেকড়ে এসে এই মাসুম বাচ্চাটিকে যে ধর্ষণ করলো? বাংলাদেশের সংবিধানে এইটা আছে যে বাংলাদেশের মা বোনদের কিছু নেকড়ের দল আছে বাংলাদেশে, যারা ধর্ষণ করবে তার কোনো বিচার হবে না বাংলাদেশে। আজ থেকে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যে নাম গ্রহণ করলো, তারপরে তো এত হাজার হাজার নারী, কিশোর কিশোরী, শিশু ধর্ষিত হলো, একটা ধর্ষণকারীর এখনও পর্যন্ত বিচার হলো না। আর কত হাজার শিশু, নারী, মা বোনেরা ধর্ষিত হলে বাংলাদেশে তার বিচার হবে? এরকম সংবিধানের মাইরে করি আমি, পকড়া না দিয়ে বললাম, এরকম সংবিধানের মাইরে করি। কেননা বাংলাদেশের সংবিধান, এই সংবিধানে কি লেখা আছে যে পুরুষরা কোথাকার কোন নেকড়ে এসে একটি বাচ্চাকে জোর করে ধর্ষণ করে তার গলাটা কেটে ফেলবে, সেই ধর্ষকের কোনো বিচার হবে না? এমন সংবিধানের মাইরে আমি করি। কেননা আজকে কষ্টের কথা বলতেছি, আজকে মা বোনেরা রাস্তাঘাটে বেরোতে পারতেছে না। বাচ্চা তার স্কুলে যদি ভয় পাচ্ছে, যদি কোনো নেকড়ে এসে, কত জানোয়ার এসে সে তাকে থেকে ধর্ষণ করে মেরে ফেলে, তাহলে মা বোনেরা বাংলাদেশে কি সেফ আছে? কোনো সেফ নেই। বাংলাদেশের সংবিধানে এইটা আছে যে ধর্ষণ করছে সে কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবে। কেন কেন ছাড়া হবে? সে ধর্ষণ করছে, তার ফাঁসিতে তাকে ঝুলিয়ে তাকে মেরে ফেলতে হবে। এইটা হচ্ছে সংবিধানে আসতে হবে। মা বোনেরা রাস্তাঘাটে বেরোলে কেউ যদি একটা খারাপ কথা বলে, লগে লগে তার আইনি ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে কোনো মা বোনেরা ধর্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনের ব্যবস্থা নিতে হবে। এই সংবিধানে এইটা থাকবে যে ধর্ষণ করবে তাকে প্রকাশ্য দিবালোকে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে যা আছে বাংলাদেশে তাই করতে হবে। বাংলাদেশে করতে হবে যে যে ধর্ষণ করছে তাকে পাথরে নিক্ষেপ করতে হবে, নইলে হচ্ছে গিয়া তাকে মেরে ফেলতে হবে প্রকাশ্য দিবালোকে, গলায় ফাঁসি দিয়ে। বাংলাদেশের সংবিধানে থাকবে এইটা। আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন।